الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل السنة والجماعاته أجمعين الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله رواه البخاري قال الله تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের আওয়াজ দিয়ে ভালোবাসা নিয়ে আপনার নবী আমার নবী উম্মতের কান্ডারি উম্মতের দরদি নবী যেই নবীকে সৃজন না করলে আমার আল্লাহ কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতেন না যেই নবীর উপরে আমার আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে দরুদ শরীফ পড়েন সুবহানাল্লাহ
যেই নবীজির উপর দুরূদ শরীফ পড়লে নবী বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবী বলেন উম্মতেরা রে, আমি কামলেওয়ালার উপরে একবার দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। মুসলমান, যেই নবীর উপর দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ রহমত নাজিল করে। অন্য হাদিসে মুবারকায় এসেছে নবী বলেন শুধু রহমত নাজিল হয় সেখানেই শেষ নয়, আমার আল্লাহ তার আমলনামা থেকে 10টা গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। শরীরের সবটুকু প্রেম উজাড় করে দিয়ে ভালোবাসা নিয়ে মদিনার দিকে খেয়াল করে আমার সাথে সাথে উচ্চ কণ্ঠে কয়েক মরতবা দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর ইশকে যারা দিল বাই এই জগতে কাঁদে না, রোজ হাসরে বাইজান তারা নবীর দিদার পাবে না। আল্লাহুম্মা সাল্লি জুরে জুরে সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। अल्लाहुम्मा भाई माइकल भाई आवाज तुला देन। मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना। শ্রেষ্ঠ নবী দিলাম রে তড়িয়ে নিতে রোজ হাসরে, পথ না বলি তাই তো দিলেন পাক কুরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি, এই সুন্দর ফল সুন্দর ফুল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা জোড়ে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী ছাড়া উপায় নাই। বলুন আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা উপায় নাই। ভাইরে নবীর দিদার পাইতে হলে, নবীর দিদার পাইতে হলে কামেল পীরের দোয়া চাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। जुम्मा घर के काबा बनैया, देहर घर के मदीना। जुम्मा घर के काबा बनैया, देहर घर के मदीना। जय नामाज भी सैयद के बा, जय नामाज भी सैयद के बा, वही जे सोनर मदीना। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अलैहि सुन्नी हाफिजिया মাদ্রাসা উদ্যোগে আজকের তৃতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ শেখ মোহাম্মদ আরশাদুল্লাহ সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমুদ্র কণ্ঠের অধিকারী হযরত মাওলানা আবু হানিফ আল হুসাইনি সাহেব কুমিল্লা। আমন্ত্রিত উলামায়ে কেরাম আলোচনা করেছেন হযরত মাওলানা জাফর আহমদ সাহেব, অধ্যক্ষ তাজিয়া মুবাশশিরা আলিম মাদ্রাসা নবীগঞ্জ, হযরত মাওলানা ইব্রাহিম খলিল সাহেব, সিনিয়র শিক্ষক চরভাসানী ইসলামিয়া দাখিল মাদ্রাসা নরসিংদী, হযরত মাওলানা মুফতি শেখ মোহাম্মদ আরিফুল ইসলাম সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক নূরে মুহাম্মদিয়া সাল্লাল্লাহু মডেল মাদ্রাসা মৌলভীবাজার, হযরত মাওলানা মুফতি হাফিজুর রহমান জুবহার সাহেব, হযরত শাহ তাকির রহমতুল্লাহ আলাইহি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মৌলভীবাজার, হযরত মাওলানা মিনহাজউদ্দিন সফর সাহেব কুমিল্লা, হযরত মাওলানা আতিকুজ্জামান রুহেল সাহেব ধরাইটেকা নোয়াগাঁও, হাফেজ কারি মোহাম্মদ হাফিজুর রহমান সাহেব চরহামুরা কলিমনগর, হযরত মাওলানা কারি আব্দুর রউফ সাহেব সুয়াইয়া, হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব নারায়ণপুর, হযরত মাওলানা মুফতি নাজমুল রেজা আল কাদরি সাহেব খতিব হরাইটেকা জামে মসজিদ, হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব নবীগঞ্জ, হযরত মাওলানা হাফেজ আব্দুল ওয়াদুদ সাহেব পরিচালক বখতারপুর হাফিজিয়া মাদ্রাসা, হযরত মাওলানা কারি সুজল আহমদ সাহেব খতিব হরাইটেকা নোয়াগাঁও বাইতুন নূর জামে মসজিদ, হযরত মাওলানা ওলিউর রহমান সাহেব মুহতামিম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা মানিকা। আজকের এই মাহফিলে আরজ গুজার যিনি হাফেজ কারি শেখ মোহাম্মদ আলামিন সাদি সাহেব পরিচালক অত্র মাদ্রাসা। আমার সামনে রয়েছেন অত্র এলাকার আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, সরল মনা ইমানদার ভাই বাবারা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র বন্ধুরা, বাড়ি ঘরে কান পেতে রয়েছেন পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও ভগ্নীগণ। গভীর রজনী, আসলে এখন যেই পর্যায়ে আমি মাইক ধরছি তখন আর ওয়াজ করার সময় বেশি থাকে না, কারণ এখন 12টার পরে আর ওয়াজ চলে না। কথা ছিল 10টার দিকে মাইক দেওয়া, আমি আসছি ঠিক মতোই, কিন্তু যাক যে কোনো কারণবশত লেট হয়ে গেছে, গভীর রজনী হয়ে গেছে। আমি বুঝতে পারতেছি আপনাদের কষ্ট হইতেছে, কারণ শীতের মৌসুম, শীতের রাত্রি, অনেক মানুষ আছেন কাম কাজ করতেছেন, কাম কাজে যাবেন, ওই দিকে লক্ষ্য রেখে আমি আলোচনা দীর্ঘায়িত করব না। আমি ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে আমি আমার আয়াত এবং হাদিসকে সামনে রেখেই আমি আমার আজকে আলোচনা গুছানোর চেষ্টা করব, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। সর্বপ্রথম আসুন আমরা শুকর আদায় করে নিচ্ছি যে মহান রব্বে কারীম আপনাদেরকে আমাকে
এই ফিতনার যুগে, ফাসাদের জামানায়, কোন কোন শীতের মধ্যে গভীর রজনী পর্যন্ত এখনো আল্লাহ পাক আমাদেরকে মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য সকলে জবান খুলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজে বোঝা যাইতেছে আপনাদের কারো কারো ঘুম আসছে, আবার কারো কারো বিরক্ত হইতেছেন আপনারা। হ্যাঁ, তাহলে আর খুব জোরে আওয়াজ দিতে হইব, কারণ আমরা হইলাম হুসাইনি মুসলমান। কথা ঠিক কিনা? আমরা এজিদিনা হুসাইনি। জোরে বলেন। হুসাইনি মুসলমানেরা শরীরে শক্তির কোনো যাই থাকুক না কেন, কিন্তু ইমানের একটা পাওয়ার আছে না নাই? মাইকম্যান বাইরে বলছিলাম যে একটু মাইকে সাউন্ডটা দেওয়ার জন্য, কিন্তু উনি এখনো আসেন না। যাক, আপনারা একটু সামনের দিকে এগিয়ে বসবেন, তাহলে আমি একটু আপনাদের আওয়াজগুলো আমার কানে আসবে। বেশিক্ষণ কষ্ট দিতাম না, কারণ আমি নিজেও অসুস্থতা নিয়ে আমি কথা বলতেছি। ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে আমি কিন্তু চলে যাব কিছুক্ষণ আলোচনা করে ইনশাআল্লাহ। তো আজকের মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, সেই জন্য সকলে একবার জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। এই তো ভালো হইছে, নড়াচড়া দিলে একটু ঘুমটা যাই বলে, আর শয়তানও বাগবো, তো সর্বনাশ। মানুষগুলা যারা এখনো বাড়িতে আছে বা বাহিরে আছে, ওনারা তো ভাববে মনে হয় যদি আপনারা আওয়াজ না দেন যে আশিকি মাহফিলে একা, পুরাটা মাহফিলই ফাঁকা। ঠিক কিনা? আর আপনারা যদি বিপ্লবে আওয়াজ দেন, আপনারা যদি হুসাইনে মুসলমানদের মতো শাহজালালের উত্তরসূরি আমরা কথা বলেন, ঠিক কিনা? আপনারা জানেন শাহজালাল মুজাররদ এমনি সিলেটের জমিনে হাতে অস্ত্র নিয়ে আসেন নাই। কথা ঠিক না বেঠি? জবানে ছিল আল্লাহু আকবারের ধ্বনি। সেই ধ্বনি শুনে গোরগোবিন্দ রাজার 7 তলা বিল্ডিং জোরে পড়ে গিয়েছিল। জবান খুলে বলুন, সেই সময়ে 7 তলা বিল্ডিং জোড়া পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সিলেট তথা বাংলার জমিনের মধ্যে ইসলাম বিস্তার করা হয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছেন আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? আমরা তো সেই শাহজালালের উত্তরসূরি, ঠিক না? তো আমাদের ইমানের পাওয়ার আছে না নাই? দেখমু কতক্ষণ, আর দেখমু কতক্ষণ পর্যন্ত আপনাদের আওয়াজ যায়। আর যারা এখনো বাহির আছে, আপনাদের আওয়াজ শুই না যাতে তাড়াতাড়ি চলে আসে। আপনারা জবান খুলে একটা আওয়াজ দিবেন, আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? জবান খুলে বলুন, খুশি না বেজার? কারা কারা খুশি আছে দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। নারে তাকবীর। ওইছে না, ওইছেটা আওয়াজ কম হইছে, ওই যে ঠিক আছে। যুবক ভাইরা তো ওইদিকে বেশি, তারপরে এই জন্য আওয়াজ হইছে। ওইদিকে আমার মুরব্বী যারা আছেন, ছোট বাচ্চারা আছেন, সকলের আওয়াজ দিতেই বল নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন। হাত নামান, এখন আর ঘুমাইতো না। বাড়ি ঘরে থেকে যারা এখনো মাহফিলে আসেন নাই, আপনাদের কপালে কিন্তু দুঃখ আছে আজকে, কারণ এই আওয়াজটা কিন্তু বাড়ি পর্যন্ত গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মাহফিলে না আইসা আতারে ফাতারে ঘুরান, দোকানে বসে থাকেন, তে কিন্তু আপনার বিবি সাহেবা কিন্তু আওয়াজ শুনতেছে। উনি যখন পাশের ঘরের আব্দুর রহিম ভাই সাহেবের আওয়াজটা শুনবো, যে উনার আল্লাহু আকবারের আওয়াজ আসলো, আমরার ঘরের টাইম কোথায় গেল, কোনো আওয়াজ নাই দিই। তো বাড়িতে গেলে কিন্তু খবর আছে, এই জন্য বলবো সকলে আওয়াজ দিবেন, তাহলে বাড়িতে গেলে আর কোনো ঝামেলা হবে। সকলে বলেন মারহাবা, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আপনারা জবান খুলে বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এই যে তো কষ্ট করে আপনারা এখনো পর্যন্ত বসা আছেন, আপনাদের কাউকে কি 1000 টাকা করে দেওয়া হবে? কি বলেন, দেওয়া হবে? কি জন্য বসা রইছেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। কথা ঠিক কিনা? কিছু শিকার জন্য, এই জন্যই তো এখানে আসছেন। আর আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন শুধু খাওয়ার জন্য না, ঘুমানোর জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠাইছেন তার গোলামির জন্য। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক আমাদেরকে এই যে 70-80 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি দিয়া পাঠাইলেন, কি জন্য আল্লাহ পাক পাঠাইছেন? এই অল্প দিনের জন্য। আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহ পরীক্ষা করব, তুমি দুনিয়ার জমিনে যাইয়া কি করো, তুমি কোন রাস্তায় চলো, কারণ আবার তো আমি আল্লাহর কাছে আসতে হবে। আর আমি আল্লাহ তো তোমাকে অফার দিয়া দিছি, যারা ওই রাস্তায় চলবে, যারা এই কাজ করবে, তাদের জন্য অফার হলো আমি আল্লাহর পক্ষ থেকে চিরস্থায়ী জান্নাত দান করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরীক্ষা করবেন আল্লাহ বলেন সূরা মুলকে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আলামিন বলেন, আমি আল্লাহ মউত এবং হায়াত তোমাদেরকে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি। আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ আমাদেরকে এই অল্প দিনের জন্য মউত এবং হায়াত দিয়া পাঠাইছেন কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন শেষের শব্দে বলেন আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে অনেক কিছুর কথা বলেন নাই, অসংখ্য বলেন নাই, আল্লাহ বলেছেন আহসান, ভালো, উত্তম। আমি আল্লাহ তোমাদেরকে মউত এবং হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইছি পরীক্ষা করব আমার কোন বান্দা বান্দি উত্তম কাজ করে। সুবহানাল্লাহ। অর্থাৎ নেক কাজ কে করে। এখন আমরা দুনিয়াতে আসার পরে আমরা শয়তানের ধোঁকায় পড়ে, আমরা এই নফসের ধোঁকায় পড়ে আল্লাহ যেই কথা আমাদেরকে বলে দিয়েছেন, আল্লাহ যে মহব্বত কইরা বানাইছেন, আল্লাহ যে এত সুন্দর আকৃতিতে বান্দা বানাইছেন, এত অসংখ্য অগণিত সৃষ্টি জীবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ করে মানুষ বানাইছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দাম কম না বেশি? জুড়ে বলেন, কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সবচেয়ে উত্তম, সবচেয়ে সুন্দর করে, সুন্দর গঠনে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, কারণ হলো একটাই যে আমরা আল্লাহর ইবাদত করব। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, ইবাদত করলে আমাদের লাভ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনিয়া নেক আমল যারা করবে, ভালো কাজ যারা করে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাজ নিয়ামতে ভরপুর জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা পাইলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন আল্লাহর গোলামির জন্য। কথা ঠিক কি না? সুবহান খুলে বলুন, ঠিক কি না? আমার ভাইরা বন্ধুরে, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান, গভীর রজনী, আর ডানে বামে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আরে মুসলমান, কিন্তু পৃথিবীর জমিনে আসার পরে আমরা আল্লাহ থেকে দূরে, রাসূলের তরিকা থেকে আমরা দূরে, রাসূলের আদর্শ থেকে আমরা দূরে। আজকে মাহফিল হয় বাংলার জমিনে, ঘরে ঘরে মাহফিল হয়, প্রতিদিন মাহফিল হয়, কিন্তু হেদায়েত তো নাই। ঠিক কিনা? হেদায়েত নাই, ঘরে ঘরে মাহফিল হয়, মাহফিলের অভাব হয় না, কিন্তু কম হলো আমাদের মধ্যে আমলিয়তের কম। আমরা জানি কিন্তু আমরা মানি না। আজকে আমরা ওয়াজ শুনবো, ওয়াজ শুনি, কিন্তু দেখা যায় ওয়াজ শোনার পরের দিনে আমরা আগের মতোই নামাজের দ্বার কাছেও নাই, হালাল হারাম বাঁচা নাই। আমরা অন্যের হক নষ্ট করি, অন্যকে আঘাত করি। হ্যাঁ মুসলমান, গভীর মনোযোগ, এটা একটা মাত্রই কারণ, অন্তরের মধ্যে তাকওয়া না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে, মৃত্যুর কথা স্মরণ না হওয়ার কারণে আল্লাহ থেকে আমরা দূরে, আমরা রাসূলের অনুসরণ থেকে আমরা দূরে, রাসূলের আদর্শ থেকে আমরা দূরে। আরে বাহুবলের মানুষ, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার খুতবাতে যে আয়াত তেলাওয়াত করে দিয়েছি, আমার আল্লাহ ওই আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার ইমানদারের দল। আল্লাহ এখানে নাস শব্দ বলেন নাই, আল্লাহ বলেছেন আমানু, শুধু ইমানদারদেরকে সম্বোধন করে বলেছেন। আমার আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো বলছেন কে? সুবহান খুলে বলুন কে?
আল্লাহ বলেছেন ইমানদারেরা রে গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানদারদেরকে বলছেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। হ্যাঁ মুসলমান, আল্লাহকে ভয় করলে আমরা কিভাবে করব? এখানে যারা এসেছেন, আমরা যারা এসেছি সবাই কিন্তু আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু আমরা প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করি না, কিছু করি কিছু না। এই জন্য এক ওয়াক্ত নামাজ পড়ি, অন্য ওয়াক্ত পড়ি না। এই জন্য আমরা রোজা রাখি, অনেকে রাখি না। এটা হলো যে কিছু করি কিছু আল্লাহকে ভয় করি না। যদি প্রকৃতপক্ষে আমরা আল্লাহকে ভয় করতাম তাহলে কোনো মানুষ আল্লাহর বান্দা বান্দি গুনার কাজ যখন তার সামনে আসে তখন তার বিবেক তারে বাধা দিত না। না না, দুনিয়ার কোনো মানুষ যদিও না দেখে, কিন্তু মহান আল্লাহ আমার গুনাহ দেখতেছেন। হাসরের মাঠে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি দিবেন, সাজা দিবেন। আমাদের দুই পাশে দুইজন রাইটার রয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইজন রাইটার রেখে দিয়েছেন, ডান এবং বাম কাঁধে একজন নেকি লিখেন আর একজন গুনাহ লিখেন। এরে মুসলমান, এই জন্য বলবো আল্লাহকে ভয় করব, ভয় করার মতো। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। শেষের দিকে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন তোমরা প্রকৃত মুসলমান না হইয়া কবরে আসিও না। সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ বলছেন ইমানদার, শেষের দিকে আল্লাহ বলছেন মুসলমান না হইয়া তোমরা কবরে আসিও না। ও আল্লাহ, বুঝলাম না, প্রথমে ইমানদার বললেন, শেষে বললেন আপনি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, কবরে আসিও না। এরে মুসলমান, আমরা এখানে যারা এসেছি সবাই কিন্তু ইমানদার, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা এক আল্লাহ বিশ্বাস করি কি করি না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসের উপর, প্রত্যেকটা বিষয়ে আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার। কিন্তু ঈমান আনলেই কিন্তু আপনি পরিপূর্ণ মুসলমান নয়, পরিপূর্ণ মুসলমান নয়। ঈমানদার এক জিনিস আর মুসলমানিত্ব হলো আরেক জিনিস, ঠিক কিনা বলেন? আপনি ঈমান আনয়ন করার পরে আপনি যখন শরীয়তের প্রত্যেকটা কাজ আপনি সঠিকভাবে করবেন, ইসলামের যত বিধি বিধান রয়েছে সমস্ত কাজগুলো যখন আপনি আপনার রুটিনের ভিতরে ঢুকাইয়া দিবেন, অর্থাৎ রাসূলের তরিকায় যতক্ষণ না পর্যন্ত আপনি না আসবেন আপনি কিন্তু ইমানদার হতে পারবেন না, মুসলমান না হতে পারবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওরে দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য গাইডলাইন হলো একজন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ হলো আমার বন্ধুর কাছে, আমার হাবিবুল্লাহর কাছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইমানদারেরা রে, তোমরা প্রকৃতভাবে মুসলমান হইয়া আসিও না। ও বাহুবলের বাবা, ও বাহুবলের যুবকেরা শুনে নাও। এই জন্য বলবো ঈমান আমরা এনেছি, আমরা মুসলমান, আমরা ঈমানদার হয়েছি। আমার বাবা মুসলমান, বাবা ঈমান আনছে, আমিও ঈমান আনছি। আমার দাদাও ঈমান এনেছে, আমিও ঈমান এনেছি। আমি ঈমানদার, কিন্তু এখন ঈমান আনার পরে কাজ হলো যত বিধি বিধান রয়েছে, আল্লাহর যত আইন রয়েছে সবগুলা আইন আমাদেরকে মানতে হবে। যদি পরিপূর্ণভাবে মুসলমান না হইয়া কবরে যায় তাহলে কিন্তু কবর আপনার জন্য আমার জন্য কিন্তু আরামদায়ক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরের মধ্যে শাস্তি দিবেন, হাসরেও শাস্তি হবে। ও মুসলমান, শেষ পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য আপনাদের কাছে আরজ করব, আল্লাহর ভয় দিয়ে ধারণ করো। আজকে মাহফিলে যারা বসেছেন বলবেন হুজুর কিন্তু এতদিন পর্যন্ত ওয়াজ শুনি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন মুসলমান না হইয়া কবরে আমরা যাইতাম না। এখন আমি এতদিন পর্যন্ত গুনাহ করলাম, নামাজ ছাড়লাম, আমি রোজা ছাড়লাম, আল্লাহর তাসবিহ তাহলিল আমি পড়লাম না, রাসূলের আদর্শে জীবন চালাইলাম না, রাসূলের সুন্নাহ আমি মানতে পারলাম না। ও মালিক, এই
গুনাহগুলোকে আপনি মাফ করবেন নি। এরে মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন। দুনিয়ার কোন মানুষ আপনি যখন একবার দুইবার তিনবার তার দরওয়াজায় যাবেন, আপনাকে তিনবারের বেলা আপনাকে তাড়াইয়া দিবে, আপনাকে সে সরাইয়া দিবে। আপনি যদি দুনিয়ার কোন মানুষের করে আপনি চাকরি থাকেন, আপনি যদি চাকরি না করেন, তার কাজ না করেন, আপনাকে মজুরি সে দিবে না। কিন্তু কোন আল্লাহর গোলাম, কোন রহমানের বান্দা আপনি আমি হইলাম, আমার আল্লাহর কাজ আমরা করি না, তারপরেও আল্লাহ আমাদেরকে দুনিয়াতে বাঁচাইয়া রাখছে, তারপরেও আল্লাহ আমাদেরকে খাবার দিতেছে, তারপরেও আল্লাহ আমাদেরকে দুনিয়াতে হাঁটাইয়া রাখতেছে। হ্যাঁ মুসলমান, শুধু তাই না, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, রে পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি আল্লাহর জিকির যারা করবে রে, আমি আল্লাহকে যারা স্মরণ করবে, আমি আল্লাহকে যারা ডাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহকে যারা ডাকবে, আল্লাহর জিকির যারা করবে। জিকির বলতে কি বুঝি? জিকির বলতে আমাদের পাবলিকরা বুঝে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু, এগুলাই মনে হয় জিকির। জিকির অর্থ হলো স্মরণ করা। সুবহানাল্লাহ পড়েন না? জিকির অর্থই হলো স্মরণ করা। নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয়, নামাজও একটা জিকির, রোজাও একটা জিকির, মাহফিল করা, মাহফিলে আসা এটাও জিকির। অর্থাৎ আল্লাহর যত বিধান রয়েছে সমস্ত বিধানগুলা মানার নামই হলো জিকির। ঠিক কিনা বলেন? হ্যাঁ মুসলমান, আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন বান্দারে আমারে ডাকো, আমাকে স্মরণ করো, আমার জিকির যদি করো, আমি আল্লাহ তোমাদেরকে ডাকবো, তোমাদেরকে স্মরণ করব। এরে মুসলমান, এই যে গুনাহ করতে করতে কলব কালো বানিয়ে ফেলেছি, গুনাহ করতে করতে জিন্দেগি বরবাদ হয়ে গেছে রে। আল্লাহকে যদি ডাক দাও, নামাজ পড়া আল্লাহর কুদরতি কদমে সেজদা কইরা যদি মালিককে ডাক দাও, আল্লাহ জীবন বড় গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ ক্ষমা করে দাও, আর গুনাহ করব না। এইভাবে মালিকের দরওয়াজায় যখন ফিরা যাইবা, আমার আল্লাহ কয় আমার বান্দারা যখন আমি মাওলাকে জিকির কইরা ডাক দেয় রে, আমি আল্লাহ তাকে স্মরণ করি, তখন তার জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ মাফ কইরা দে। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান ইমানদার, এই জন্য বলবো আজকের মাহফিল থেকে দিলটা নরম করেন। অনেক অন্যায় করেছেন, অনেক নামাজ ছেড়েছেন, অনেক অপরাধ হয়েছে, অপরাধ করেছেন, আজকে তওবা করেন, আল্লাহ আর কোনদিন গুনাহ করব না, আল্লাহ আর কোনদিন নামাজ ছাড়তাম না। আল্লাহ তোমার বন্ধু নবীজির সুন্নাত দাড়ির মধ্যে আমি কেসি লাগাইছি, দাড়ি রাখি না, আর কোনদিন আমি দাড়ি কাটব না, আর কোনদিন নবীর আদর্শ আমি ছাড়ব না। এইভাবে প্রতিজ্ঞা করেন, মাওলার কাছে তওবা করেন। হ্যাঁ মুসলমান, মালিকের দরজা অনেক বড় রহমতের ভান্ডার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দানি গুনাহ করছো, অন্যায় করেছো বলে তুমি আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাও না, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যাও না। হ্যাঁ মুসলমান ইমানদার, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নরম না গরম? জোরে বলেন, আপনাদের ঘুমাইছে শেষ করে দিব আলোচনা। মোহাম্মদের সাথে আমার সাথে সকলে একবার পড়েন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলুন রহমতে নবী নূরে
মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম উস্তুনে হান্না না এটা খেজুর গাছের নাম যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম রে যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রোহে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম জবান খুলে বলেন মারহাবা আমার ভাইরা বন্ধুরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন উর্দুজানের খলিফা তখনকার সময়ে এলাকার যুবকেরা তখনকার সময়ে মানুষেরা মদ পান করত কি পান করত কি পান আমাদের সমাজে আসেনি মদ খাওয়া আসেনিও আপনাদের এলাকাতে নাও থাকতে পারে কিন্তু অন্যান্য এলাকার মধ্যে মদ খাওয়া চলে কিনা এটা হালাল না হারাম জবান খুলে পড়ুন তো দলিল কিন্তু আমরা দেওয়া লাগে না দলিল দিয়ে কিন্তু পাবলিকেই দলিল আমরা জানি কিন্তু জানার পরেও আমরা মানি নাই তো এটাই তো আমাদের সমস্যা তো এই জায়গাতে আর কিছু না নামাজ না পড়লে যে গুনাহ বইরা আমরা জানি কি জানি না জানি কিন্তু যাই নাও তো আমরা পড়ি না সমস্যাটাই এই জায়গা আর জানার নাম ঈমান নয় মানার নামই হলো ঈমান যা জানেন তার উপরে আমল করবেন কারণ রাসূল হাদিসে বলেছেন অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে যদি তোমার আমলগুলো সহিহ হয় আর এটার উপরে তুমি আমল করতে পারো আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ ইবাদত কবুল হওয়ার জন্য মালিকের কাছে পৌঁছানোর জন্য আপনার তাসবিহ আপনার নামাজ আপনার সমস্ত কিছু ঠিক আছে আপনি সারা দিন সারা রাত তাহাজ্জুদ পড়েন আপনি নফল রোজাও রাখেন সারা বছর কিন্তু মুসলমান আপনার ওই ইবাদত আল্লাহর কাছে যদি কবুল করতে হয় সমস্ত কিছু ঠিক থাকলেও যদি আপনার খাবারটা হারাম হয় কবুল হইবনি জোরে বলেন সবকিছু ঠিক আছে সারা রাত সারা দিন ইবাদতের মধ্যে আপনি মশগুল কিন্তু আপনি খাবার খাইতেছেন হারাম খোদার কসম ওই আমল মাওলার দরবারে গ্রহণযোগ্য হবে না কারণ ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো হালাল খাবার ঠিক কি না বলেন কিন্তু আজকে আমরা দেখা যায় হালাল হারাম সব নিয়ে আমরা চলতেছি তাহলে কিভাবে আমাদের দোয়া বা কিভাবে আল্লাহর কাছে আমাদের আমল পৌঁছাইবে এই জন্য বলতে ওই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে আমি যে খাবারটা খাই সেটা হালাল না হারাম খাইতেছি এটা একটু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে খাবেন আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি এলাকার সমস্ত মানুষদেরকে মসজিদের মধ্যে দাঁড়াইয়া ভাষণ দিলেন মানুষেরা মদ খাওয়া পরে মাতলামি করে মাথা ঠিক রাখতে পারে না তখন শরীয়ত জারি হয় নাই তখন বিধান জারি হয় নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন আর এই শহরের মধ্যে মক্কা নগরীতে আর মদ খাওয়া চলবে না মারহাবা বলেন মদ খাওয়া আর চলবে না কেউ আর খেতে পারবে না যে মদ খাইব তার জন্য কঠিন আযাব কঠিন শাস্তি দেওয়া হবে কঠিন বিচার হবে তার হযরত উমরের কথা বলছেন এটা তো অমান্য করার মতো কারো সাহস নাই কারণ এত রাগান্বিত ছিলেন হাদিসের মধ্যে এসেছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়া হাঁটছেন যেই রাস্তা দিয়া চলাফেরা করছেন ওই রাস্তা দিয়া শয়তান পর্যন্ত যাইতো না সুবহানাল্লাহ কেমন রাগান্বিত একজন সাহাবী ছিলেন হযরত উমর আর হযরত উমরের এই রাগ এই গুসাকে আমার আল্লাহও পছন্দ করতেন মারহাবা বলেন না আমার ভাইরা বন্ধুরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিলেন আর মদ খাওয়া চলবে না দেখবেন আমাদের সমাজের মধ্যে আমরা কিছু সংখ্যক মানুষ আমাদের মধ্যে আছে অভ্যাস পরিবর্তন করতে পারে না আছে না নাই অভ্যাস পরিবর্তন করতে পারে না মন চায় সে ভালো রাস্তার দিকে চলবে ভালো হয়ে যাবে কিন্তু পরের দিন আবার দেখা যায় আগের মতো হয়ে যায় অভ্যাস চেঞ্জ করতে পারে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করার পরে মানুষগুলোর ভিতরে তুরতুর করে কাঁপুনি শুরু হইছে
মদের আড্ডাখানাগুলা বন্ধ হয়ে গেছে। যারা মদ বিক্রি করতো তারাও কিন্তু আপনার আসক্ত হয়ে গেছে, যারা খাইতো তারাও কিন্তু আপনার ভয় পেয়ে গেছে। হায় হায় রে, উমরে বলছে যদি এটা আবার আমরা খাই, যদি উমরের কাছে ধরা পড়ে তাহলে কিন্তু উপায় নাই, তাহলে কিন্তু উমর আমাদেরকে ছাড় দিব না। এই মানুষের সামনে বিচার করবে, আর উমরের বিচার কঠিন বিচার হবে। মুসলমান ইমানদার মানুষগুলা মদ খাওয়া ছাইরা দিছে, কিন্তু একটা যুবক সে তার এই মনটারে পরিবর্তন করাইতে পারলো না। আগের মতোই মদ খাওয়ার জন্য সে মদের আড্ডাখানায় চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। দেখেন, আল্লাহরে ডাকলে, আল্লাহর প্রতি যারা বিশ্বাস রাখে, মালিককে যারা ডাকে রে আল্লাহর কাছে, যদি খাঁটি তওবা করা হয়, ইত্তাকুল্লাহ যদি ভিতরের মধ্যে থাকে, আমার আল্লাহ তার বান্দা বান্দির কতটা ভালোবাসে, মহব্বত করে। এটাই হলো আমার আজকের আলোচনার বিষয় বন্ধু। হ্যাঁ মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা যুবক মদ খাওয়ার জন্য মদের আড্ডাখানায় চলে গেছে। যে মদ খাই মুজাইয়া আর আইনা খাই হুজুরে তো উমর তো উনি তো আর হাতের দিকে তাকায় থাকতো না, লুকায় লুকায় খায়ালে আমি কোনো অসুবিধা নাই। উনি চইলা গেছে মদের আড্ডাখানায়। মদ উনি যখন মদ খাইয়া হাতের মধ্যে করে আবার একটা মদের বোতল লইছে। নাউজুবিল্লাহ বলেন। মদের বোতল লইছে যে আবার এটাকে আমি পান করতে হবে। রাস্তা দিয়ে আইতেছে, রাস্তা দিয়ে বেটাগোর মতো ছুটছে আপনার মদ পান কইরা। আর ওইদিকে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাস্তা দিয়ে হাঁটতেছেন, আর আল্লাহর ওই বান্দা যুবক মদ খায়া মদের বোতল হাতে কইরা সে ওই দিক থেকে রাস্তা দিয়ে হাঁটতেছে। কিছুক্ষণ দূর যাওয়ার পরে দেখবেন এলাকার যদি মানুষ হয়, দুজনই যদি এলাকার হয়, তাহলে একজনে আরেকজনকে চিনা ফেলে। কথা বলেন ঠিক কিনা? হাঁটার ভঙ্গি বা তার কথাবার্তা স্টাইলে কিন্তু বুঝা ফেলে। হাঁটার ভঙ্গি দেখলেই বলতে পারে ওই লোকটা আমাদের এলাকার, ওই লোকটার নাম হলো এমন। আরে মুসলমান, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়া আল্লাহর বান্দা ওই যুবক মদকুর ব্যক্তিটা দেখলো, সর্বনাশ, যেই ব্যক্তি নিষেধ দিছে মদ খাওয়া যাবে না, এই উমরকে যারা মদিনার মানুষ, মক্কার মানুষ ভয় পায়, যে উমর দোজাহানের খলিফা, উমর নিষেধ করছে মদ খাওয়া যাবে না, আজকে তো আমি সেই উমরের সামনেই ধরা পড়ে গেলাম। সুবহানাল্লাহ পড়েন। উমরের সামনে আজকে ধরা পড়ে গেলাম, আর তো আমার বাঁচার কোনো রাস্তা নাই, আমার বিচার হবে কঠিন বিচার। কারণ হযরত উমর সার দেউরা পাটি নয়, সারবে না, বিচার হবে। থর থর করে কাঁপুনি শুরু কইরা দিছে। সুবহানাল্লাহ পড়েন না? থর থর করে কাঁপে। হায় হায় রে, উমরের সামনে বলতো আমি যাইবো, উমর তো দেখা ফেলবে আমার হাতের মধ্যে মদ। মাত্র উমর নিষেধ দিছে আর মদ খাওয়া যাবে না, আল্লাহ নিষেধ কইরা দিবেন, আইন জারি হয়ে গেছে, শরীয়তের আইন চালু হয়ে গেছে, কিন্তু আমি তো ভুল করে ফেললাম। এখন কিভাবে উমরের হাত থেকে বাঁচা যায়, এটা হইল আমার চিন্তা। কিন্তু কেমনে বাঁচবো? হযরত উমরের সামনাসামনি তোমাকে হওয়াই লাগবো। আরে মুসলমান ইমানদার, আল্লাহর ইমানদার যুবক আস্তে আস্তে হাঁটে, আর সামনে বাড়ে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছাকাছি চলে যাচ্ছেন। আল্লাহর এই বান্দা যুবক শুধু তরতর করে কাঁপে, আর মদের বোতল আপনার পিছন দিক দিয়া এইভাবে লুকাইয়া রাইখা দিছে, আর শুধু কাঁপে, শুধু তরতর করে কাঁপে। আরে মুসলমান, কোনো মানুষ নাই আশেপাশে, কোনো মানুষ নাই। এবার কে তারে বাঁচাইব উমরের হাত থেকে? এবার আর সে বুঝতে বাকি রইল না, যে আল্লাহ আমারে বানাইছেন, যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন, ওই মালিককে ডাক দেওয়া ছাড়া কোনো উপায় নাই। ডাক দিয়া বলে, প্রভু, ও আরশের মালিক আল্লাহ, ও আসমানের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, আমি জানি গো আপনি হইলেন রহমান, আপনি হইলেন গফফার, আপনি হইলেন রহিম। প্রভু, উমর নিষেধ করছে মদ খাওয়া যাবে না, তারপরে ও গুনাহ করে ফেললাম,
কথাও মান্য করে ফেললাম। ও প্রভু, এখন তো আমি উমরের হাত থেকে বাঁচতে পারবো না, রেহাই পাবো না। আল্লাহ এইভাবে মনে মনে শুধু কান্দে আর চোখের পানি ফালায়, আর মনে মনে কথাগুলা ভাবে, আল্লাহ আর জীবনে আমি মদ খাবো না, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, যদি আজকে আমারে উমরের হাত থেকে বাঁচাইয়া দাও। রহিম জানিয়াছি মাওলার দরবারে, আল্লাহ তারাইও না মোরে, তোমারে দরজারে গোলাম তোমারে দোয়ারে, তোমারে দরজারে গোলাম তোমারে দুয়ারে, আল্লাহ তারাইও না মোরে, তোমারে দরজারে গোলাম তোমারে দোয়ারে। আসিবারই কথা ছিল নিয়ানে কিরে বোঝা, বা কদুষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসিবারই কথা ছিল নিয়ানে কিরে বোঝা, বা কদুষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসামির ওই স্বীকারোক্তি ক্ষমা পাওয়ার তোরে, আল্লাহ তারাইও না মোরে, তোমারি দরজারে গোলাম তোমারে দুয়ারে, তোমারি দরজারে গোলাম তোমারি দুয়ারে, আল্লাহ তারাইও না মোরে, তোমারে দরজারে গোলাম তোমারে দুয়ারে। জবান খুলে বলেন না মারহাবা। আমার বাইরা রে, বন্ধুরা রে, আল্লাহ কত দয়াবান। আজকে আমরা আল্লাহর পথ ভুলে গেলাম, সেই রহমানের ইবাদত থেকে আমরা দূরে সরে গেলাম। সেই মালিক যে আল্লাহ আমাদেরকে তো সুন্দর কইরা দুনিয়াতে পাঠাইছে, এত নিয়ামত দিয়া পাঠাইছে, বান্দারে আমি আল্লাহর ইবাদত করবি। আমার আল্লাহ এত সৃষ্টি পৃথিবীর জমিনে রয়েছে, কিন্তু আমার আল্লাহ বান্দা বানাইছে তার গোলামির জন্য রে। আর সমস্ত মাখলুকাতকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে তার বান্দা বান্দির সেবার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ওই আল্লাহ থেকে দূরে, ওই মালিককে আমরা চিনলাম না। অনেক সময় আমরা যুবক যারা রয়েছি, ওই সময়ে রক্ত গরম থাকে, আমরা গানের আড্ডায় যাই, আমরা মন যা চাই তাই আমরা করি। কিন্তু রে যুবক, ওই সময়ের ইবাদতটা মালিকের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। আমার আল্লাহ খুশি হয়ে যায় তার ওই সময়ে বান্দা বান্দি যারা ইবাদত করে, এই যৌবন বয়সে যারা ইবাদত করে মালিকের বৃদ্ধ যারা হয়ে যায়, ওই সময়ে তো চাইলেও গানে যাইতে পারতো না, ঠিক কিনা বলেন? বৃদ্ধ হয়ে গেছে, আজকে মন চাই নামাজ পড়বো দাঁড়াইয়া দাঁড়াইয়া, মন চায় আজকে কোরআন তেলাওয়াত করবে, কিন্তু না, শক্তি দেয় না, দাঁড়াইতে পারে না, বয়স হয়ে গেছে। তখন আফসোস কইরাও কোনো লাভ হয় না। আর জওয়ান থাকতে, যৌবন থাকতে আপনি চাইলে পারবেন সেখানে 2 ঘন্টা দাঁড়ায় নামাজ পড়তে, আপনি চাইলে পারবেন 5 পারা কোরআন তেলাওয়াত করতে। ওই সময়টাতে আমরা এখন গুনার সাথে শুধু নিমজ্জিত, শুধু গুনার সাথে আমাদের সম্পর্ক হয়ে গেছে। এর যুবক ভাই, আপনি ভুলে গেলে চলবে না, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার আগে ছেলে যায়, মার আগে মেয়ে মারা যায়, বাবার কাঁধে সন্তানের লাশ নিয়ে কবরে রাখে। এই জন্য বলবো, মরণের কথা স্মরণ করে রে আল্লাহর ভয় হৃদয়ে ধারণ করো, মালিকের কাছে তওবা করো, আল্লাহর কাছে সব সময় তওবা ইস্তেগফার করো, আল্লাহর ভয় হৃদয়ে ধারণ করো। নবী কামলেওয়ালার আদর্শ হৃদয়ে লালন করতে হবে। আল্লাহ এই জন্যই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠাইছে, অন্য কোনো কাজের জন্য না, অন্য কিছুর জন্য না। রে বান্দা, গভীর মনোযোগ দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছাকাছি যাচ্ছেন, আর আল্লাহর বান্দা মনে মনে এই কথাগুলা ভাবে,
আল্লাহকে ডাক দেয়, আল্লাহ গো যদি আজকে উমরের হাত থেকে আমারে বাঁচাইয়া দাও, আল্লাহ ওয়াদা করলাম গো আর জীবনে কোনোদিন মদ পান করব না। সুবহানাল্লাহ। যদি আজকে উমরের হাত থেকে বাঁচাও আর কোনোদিন মদ পান করব না, চিরতরে আমি মদ ছাইরা দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছাকাছি চলে আসছেন, তার হাত কিন্তু পিছনে, হাতের মধ্যে আপনারা বলুন তো কিসের বোতল? জোরে বলেন। মদের বোতল, তাহলে বোঝা গেল ওয়াজ বুঝতেছেন, মারহাবা বলেন। হাতের মধ্যে মদের বোতল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনাসামনি। আর যুবক এমন ভাবে কাঁপুনি শুরু করছে, মানে দাঁড়াইতে পারতেছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সামনে দাঁড়াইলেন, যুবক কি বিষয়, তুমি কাঁপতেছো কি, কোথায় গেছিলা? তখন আস্তে আস্তে করে চোখের পানিগুলা সাইরা দিয়া কান্দে আর বলে, ওগো খলিফাতুল মুসলিমিন ওমর। ডাক দিয়ে বললেন, যুবক তোমার হাতে কি, হাত কেন তোমার পিছনে, হাতের মধ্যে কি? এখন কি বলবে? মদের বোতল যদি বলে তাহলে তো উপায় নাই, কারণ নিষেধ হয়ে গেছে, উমর নিষেধ দিছে। এত বড় সাহস, এত বড় কলিজা, হাতে আবার মদের বোতল নিয়ে আইছে, কি বলবো? ডাক দিয়া কয়, উমর গো আমার হাতের মধ্যে হলো দুধের বোতল। জোরে বলেন না। আসলে হাতের মধ্যে দুধের বোতল না মদের বোতল? কিন্তু বলছে দুধের বোতল, মদ কইলে তো উপায় নাই। হযরত ওমর একটা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা রে, ও যুবক, তোমার হাতের মধ্যে যদি দুধের বোতল হবে রে, হাত কেন পিছনের সামনে আনো? আল্লাহু আকবার। আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। হাত কেন পিছনে সামনে হাত আনো? কিন্তু যুবকে তো জানে তার হাতে কি, কেমনে সামনে আনবো রে, কেমনে সামনে আনবো? আর শুধু মনে মনে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ আজকে আমার উমরের হাত থেকে বাঁচাও, আর কোনদিন মদ খাইব না গো আল্লাহ, আমার উমরের হাত থেকে আজকে রেহাই দাও। এই বলে উমর বলতেছে, হাত সামনে আনো, না আনলেও খবর আছে, যদি আনে না তাহলে তো খবর আছে, আর আইনা যদি মদের বোতল দেখে তাহলে তো আরো ডাবল খবর। কি করে যুবক? এবার রাস্তায় পৌঁছায় হাতটারে যেই মাত্র সামনের দিকে আনলো রে বাবা, নজর কইরা দেখে রে ওই আল্লাহর বান্দার হাতের মধ্যে দুধের বোতল দেখা যায়। সামিউম বাসির নাম তোমার আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ রহিম রহমান নাম তোমার আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ ইয়া কারীম নাম তোমার আল্লাহ হো, মাবুদ আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ জালিল জাহবার নাম তোমার আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ। যেই মাত্র সামনে হাতটারে বাইর করছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া রইছে। যুবক তো আশ্চর্য হয়ে গেল, হায় হায়, এটা কি হইছে? আমার কি চোখের সমস্যা? আমি কি চোখে কম দেখতেছি? এটা দুধের বোতলই তো দেখা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, যুবক রে, তোমার হাতের মধ্যে দুধের বোতল, কিন্তু জানতে চাই তাহলে কেন তুমি কাঁপতেছো? বিষয় কি? কেন তোমার ভিতরে এত ভয়? আল্লাহু আকবার। কেন রে যুবক, কেন এত ভয় তোমার ভিতরে কাজ করে? কারণ কি? কেন এত ভয় পাইতেছিলা? তার বিষয়টা কি আমাকে একটু বলো। এবার যুবক ডাক দিয়ে কয়, ওমর, ও আল্লাহর নবীর সাহাবী ওমর, আপনি হইলেন দো জাহানের খলিফা, আপনি রাগান্বিত একজন সাহাবী, আপনার অনেক রাগ, কিন্তু আমি এটা জানি ওমর,
আপনি দিনের বেলা উর্দু জাহান আপনি পরিচালনা করেন গো, আপনি দিনের বেলা উর্দু জাহানের খলিফা, আপনি উর্দু জাহান পরিচালনা করেন, কিন্তু আমি এটা জানি আপনার ভিতরে এত মায়া, এত মায়া। আপনি শহরের প্রত্যেকটা ঘরে ঘরে আপনি রাত্রি যখন গভীর হয় আপনি শহরের ঘরের দরওয়াজার কাছে যাই আপনি কানটা লাগাইয়া দেন। জানি গো উমর, আপনার মনের মধ্যেও মায়ার কোনো সীমা নেই, কোনো দয়ার সীমা নেই। আপনি গরিব মানুষদেরকে, অসহায় মানুষদেরকে আপনি নিজের মাথা দিয়ে, আপনি নিজের হাত দিয়ে খাবার পৌঁছাইয়া দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, উনি রাগান্বিত একজন সাহাবী ছিলেন, কিন্তু দেখেন কেমন একজন উর্দু জাহানের খলিফা ছিলেন। আর আজকে আমাদের অবস্থা কেমন? আমরা যদি একজন মেম্বার হইতে পারি তাহলে ৩-৪ দিন যায় সিরিয়াল নিয়ে কথা বলতে হয়, ঠিক কিনা বলে? আর চেয়ারম্যান হইলে তো পিএস লাগে ২-৩ জন, এমপি হইলে তো আর এই আসনের মধ্যে কুইজা পাওয়া যায় না, ঠিক কিনা? কিন্তু না না না, ইসলাম এটা বলে না, শরীয়ত এটা বলে না। হযরত উমর, আপনি আমি মাত্র একটা ওয়ার্ড চালাইতে পারি না, একটা ইউনিয়ন চালাইতে পারি না, 2টা থানা চালাইতে পারি না, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উর্দু জাহানের বাদশা ছিলেন। আল্লাহু আকবার বলেন। উর্দু জাহানের খলিফা। রাত্রি যখন হয়ে যাইতো মানুষের ঘরের দরওয়াজার পাশে যাইয়া কান লাগাইয়া দিতেন, কার ঘরে রে চুলায় আগুন নাই, কার ঘরের মধ্যে সন্তানদের কান্নার আওয়াজ শোনা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রি বেলায় উনি যাইতেছেন রাস্তা দিয়ে, হঠাৎ কইরা শুনে এক ঘরের মধ্যে বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায়, মাগো খাবার দাও গো, পেটের খিদার যন্ত্রণায় আর সইতে পারি না। মহিলা ডাক দিয়া কয়, ওরে সন্তানেরা, খাবার তোমাদের জন্য পাকাইতেছি, চুলার মধ্যে আছে রে, তোমরা ঘুমাও, খাবার হলে তোমাদেরকে ডাকবো। আর মহিলাটা চৌকের পানি চাইরা কান্দে আর ডাক দিয়ে বলে, এই জাহানের খলিফা হইল উমর, আজকে আমার সন্তানদের ঘরে খাবার নাই, আমার সন্তানেরা খাবারের জন্য কষ্ট করে, কিন্তু উমর দেখে না, উমর আমার ঘরের মধ্যে খাবার পৌঁছাইয়া দেয় নাই। সুবহানাল্লাহ। এই কথা বলে হযরত উমরকে দোষারোপ করে, রাগান্বিত হয়ে বলে, আল্লাহর কাছে আমি যাইয়া মামলা করব, আল্লাহর আসামির কাঠগড়ায় উমরকে দাঁড় করাবো, কিয়ামতের মাঠে হযরতে উমরকে আমি আল্লাহর সামনে তার গলার মধ্যে আমি রশি লাগাবো, গামছা লাগাবো, আমি সেদিন মালিকের কাছে আমি নালিশ করব। এই কথা বলে বলে সন্তানদেরকে সে ওই মহিলা আপনার সান্ত্বনা দেয়, আর হযরতে উমরের উপর সে রাগ আপনার খুব জ্বালতেছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলা শুনলেন বাহির থেকে, ঘরের দরজার মধ্যে ঠুকে দিয়েছেন, মা ঘরের দরজাটা খুলো। মহিলা কই, কে আপনি এত রাত্রি আমার ঘরে আসছেন? আমার স্বামী নাই, আমার ঘরে আমার বাচ্চারা, দরজা খোলা যাবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মাগো খুলো না, দরজাটা একটু খোলেন। এবার মহিলা ঘরের দরজা খুলে দিল রে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মাগো আপনি হযরত উমরকে কেন গালাগালি করেন? তার কারণ কি? ডাক দিয়া কই, যুবক রে, তোমার কাছে মহিলা লাভ হইব কি? উর্দু জাহানের খলিফা হইয়া আমার ঘরের মধ্যে সন্তানেরা খাবার পাইল না, উমর একটাবার খোঁজখবর নিল না, আমার সন্তানেরা পেটের খিদায় কান্নাকাটি করে, তোমার কাছে মহিলা লাভ হইব কি? এই জন্য আল্লাহর কাছে আমি নালিশ দেব, উমরের বিরুদ্ধে মামলা করব রে। এই কথা যখন বলল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, মাগো তোমার সন্তানেরা কি খাবার খায় নাই? কয় না। আপনি একটু সময় দেন না, আমি আপনার সন্তানদের জন্য খাবারের ব্যবস্থা করতেছি। হযরত উমর দৌড়ায় বাইতুল মালের মধ্যে যাইয়া রে ডাক দিয়ে কয়, ওরে নবীর সাহাবীরা, দেওরে আমার মাথার মধ্যে একটা খাবারের বস্তা দাও, একটা আটার বস্তা দাও। গভীর রজনীতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আটার বস্তা নিজের মাথায় করে নিয়ে দৌড়ায় রে। এই
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মক্কা নগরীর দিকে আপনার ওই মহিলার ঘরের দিকে দৌড়াইয়া দেইয়া আপনি আটার বস্তাটা রাইখা দিলেন, মাগো এই নিয়ে আপনার সন্তানদেরকে আপনি খাবার বানায়া দেন, আর অবশিষ্ট কিছু টাকা দিয়ে আসছেন, এই টাকা নাও, খাবার শেষ করে আবার আপনার সন্তানদেরকে খাবার দিবেন। ও মা, মা গো নেও গো, তোমার সন্তানদেরকে খাবার দিয়ে দাও। মহিলা ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা, কে গো, কে আপনি, আপনার পরিচয় কি? আপনার মতো যুবক যদি এই অর্ধ জাহানের খলিফা হইতো তাহলে কতই না ভালো হইতো। আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই কথা বললো, আপনার মতো যুবক যদি অর্ধ জাহানের খলিফা হইতো তাহলে মানুষগুলা শান্তিতে বসবাস করতে পারতো। আপনি এত ভালো মানুষ, আপনি মানুষের ঘরে ঘরে দরজার কান লাগাই আপনি শুনেন কার ঘরে খাবার নাই, কার সন্তানেরা কান্দে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মা, উমরকে কি মাফ করা যায় না? উমরের উপরে এত খুব কেন? উমরকে কি তুমি ক্ষমা করতে পারো না? মহিলা ডাক দিয়ে কয়, ওরে আল্লাহর বান্দা যুবক, না না না, আজকে যেই কাজ তুমি করছো ওই কাজ উমরে করার কথা ছিল। মারহাবা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া উনার ঘরে চলে গেলেন রে। মসজিদের মধ্যে যখন ফজরের আযান হয়ে গেল, ফজরের পরে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নামাজ আদায় করলেন। ওই দিন ছিল শুক্রবারের দিন, জুম্মার নামাজের সময় আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন মসজিদের মিম্বরের মধ্যে বসলেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, ওই মহিলাটাকে নিয়ে এই মসজিদের মধ্যে হাজির কইরা দাও। সুবহানাল্লাহ। যাইয়া বলো উমর বলতে আসার জন্য। নবীর সাহাবী দৌড়ায় ওই মহিলার কাছে। ও মা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তুমি মসজিদে নববীতে যাইতা। সুবহানাল্লাহ। মহিলার কাছে যেই মাত্র যাই এই কথাটা বলল যে হযরত উমর বলছেন আপনি যাইতে, মহিলার ভিতরে তোর পানি নাই। সর্বনাশ, গত রাত্রে মাত্র উমরকে গালি দিলাম, মনে হয় উমরের কান পর্যন্ত আওয়াজ গেছে, আজকে তো আমার অবস্থা খুবই খারাপ। মহিলা ভয় পাইয়া গেছে, হায় হায় রে, উমর আমি গালি দিলাম, এই গালি মনে হয় উমর মনে হয় শূন্য ফলাইছে, নতুবা যে যুবকটা আসছিল আমার ঘরে খাবার নিয়ে আসছে মনে হয় উমরের কাছে যাইয়া পৌঁছাইয়া দিছে। ওই মহিলা এবার চিন্তায় পড়ে গেল। নবীর সাহাবী বললেন, ও মহিলা আসো, তাড়াতাড়ি আসো, যদি না আসে তাও খবর আছে, আর আসবেই না কিভাবে, আর আসেই বা কিভাবে? মহিলা ভয়ে কাঁপতেছে নবীর সাহাবীদের সাথে আসলো। আয়েশা মসজিদে নববীর মধ্যে যেই মাত্র প্রবেশ করছে রে, মিম্বরের দিকে তাকাইয়া দেখে গত রাত্রে যে আল্লাহর বান্দা যুবক মহিলার ঘরে খাবার পৌঁছায়া দিল, আল্লাহর এই বান্দারে মিম্বরের মধ্যে বসা দেখা যায়। মহিলা আশ্চর্য হয়ে গেল, এই ব্যক্তি তো আমারে কালকে রাত্রে খাবার দিছে আমার ঘরে আমার সন্তানদেরকে, আজকে দেখা যায় মসজিদে নববীতে তাকে বসা দেখা যায়। মহিলা একটু সামনে আগাইতেছে, তার ভিতরে একটু ভয়টা কম আসছে যে ওই যুবকটা দেখা যায় বিষয়টা কি, আনে তো অন্য কিছু হতে পারে। মহিলা সামনের দিকে আগাইলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বললেন, ও আসো, সামনে আসো, সামনে আসো। উমরের বিরুদ্ধে যে নালিশ, উমরকে যেভাবে তুমি কালকে দোষারোপ করলা গো, উমরের উপরে তোমার যে খুব তোমার রাগ, ও মা আজকে আসো না, সামনে বসো, উমরের প্রতি তোমার এত খুব এত রাগ। মহিলা ডাক দিয়ে কয়, বাবা রে, তোমার মতো ভালো মানুষ কেউ নাই রে, যেই কাজ তুমি করছো ওই কাজ উমর করার কথা ছিল। আল্লাহ যদি তোমার মতো মানুষ রে এই অর্ধজাহানের বাদশা বানাইতো, অর্ধজাহানের খলিফা বানাইতো। এই কথা যখন মহিলা বলল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে মা, ও মা, তুমি কি জানো গো
আপনার ঘরে যে ব্যক্তি কালকে খাবার দিয়েছিল, আপনি আমার কাছে আসছেন, মা গো আমি আর কেউ না গো, আমি আর কেউ না, আমি হইলাম সেই উমর। আল্লাহু আকবার। মহিলা আশ্চর্য হয়ে গেছে, আয় গায় তাহলে তোমার ধারণা ভুল। এবার হযরত ওমর ডাক দিয়ে বলেন, মা গো এমন ভাবে যদি মালিকের দরবারে নালিশ দেও গো, আমি উমর কিন্তু আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড় হয়ে যাইব। মা আজকে মদিনার মানুষ, এই আরবের মানুষদের সামনে দাঁড়াই আপনি বলেন না উমরকে আপনি ক্ষমা করছেন নি? সুবহানাল্লাহ। কেমন বই ছিল ওর তো দানের খলিফা হইয়াও, কেমন বই ছিল জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হইয়াও, কিন্তু আমরা জান্নাতের সার্টিফিকেট পাইবো তো দূরের কথা, জাহান্নামে আমাদেরকে গসবো সেই খবরই তো নাই, ঠিক কিনা বলেন? আহা মুসলমান, কেমনে সেই মালিককে ভুলে গেলাম রে, কেমনে সেই আল্লাহর ইবাদত থেকে আমরা দূরে সরে গেলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো পাঠাইছে তার গোলামির জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং মানুষ দুই জাতিকে আমার আল্লাহ বানাইছে তার দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আরে বাহুবলীর মানুষ, ও নওগাঁয়ের বাবারা, বলতেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর যুবকের মধ্যে যেই কথাবার্তা, মদের বোতল আর দুধের বোতল নিয়ে স্মরণ আসেনি আপনাদের? স্মরণ আসেনি? ওয়াজ দুধের বোতল শেষ করে দেব, গভীর রজনী হয়ে গেছে বাবা, আর দীর্ঘিত করবেন না, কেউ উঠবেন না, 12:30 উপরে হয়ে গেছে। হে মুসলমান ইমানদার, এবার আল্লাহর বান্দা যুবককে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, যুবক রে তুমি কেন দুধের বোতল হাতে নিয়ে এইভাবে তুমি কাঁপুনি শুরু করছো, আর কেন তুমি এত ভয় পাইতেছো? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, ও ওমর, আপনি মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছায়া দেন, আমি জানি আপনার ভিতরে অনেক দয়া, আপনার ভিতরে অনেক মায়া, কিন্তু আজকে আমি বুঝলাম গো ওমর, তোমার চাইতে হাজার গুণে কোটি কোটি গুণে ওই মহান আল্লাহ, ওই আরশের মালিক, ওই রব্বুল আলামিনের এত মায়া, এত মায়া, যখন আপনি নিষেধ করলেন আর মদ খাওয়া যাবে না, কিন্তু আমি মদের আড্ডাখানায় চলে গেলাম, আমার হাতের মধ্যে ছিল মদের বোতল, কিন্তু আমি ভয়ে কাঁপলাম আর মনে মনে ইচ্ছা করলাম আজকে যদি আল্লাহ আমারে মাফ করে দে, উমরের হাত থেকে যদি আজকে রেহাই পাই, তাহলে ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন মদ পান করব না। এইভাবে অন্তর থেকে খালিস নিয়তে অন্তরটাকে পরিষ্কার কইরা আল্লাহর দরবারে শুধু কাঁদলাম আর আল্লাহর কাছে মাফ চাইলাম। উমর গো, আজকে বুঝতে পারলাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের তার বান্দা বান্দির জন্য যে কত মায়া। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, এই জন্য বলবো আমরাও তো গুনাহগার, আমাদেরও তো গুনার সীমা নাই, কিন্তু ওই ব্যক্তিরা যদি আল্লাহ মাফ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে ক্ষমা করে দিতে পারে, আমরা তো ওই আল্লাহরই গোলাম, আমরা তো ওই আল্লাহরই বান্দা। হে মুসলমান, গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, নামাজ পড়ো নাই, কিন্তু আজকে যদি মাহফিলে বসে যদি আজকে তওবা করো, আজকে যদি মনটারে পরিষ্কার করতে পারো, আল্লাহ আর কোনদিন নামাজ ছাড়তাম না, আর রোজা ছাড়বো না, আর বেপথে চলবো না, আর তোমার হাবিবের মনে কষ্ট দিব না, তোমার রাসূলের তরিকা ছাড়বো না, এই ভেবে ভেবে যদি মালিকের দরবারে যদি তওবা করো আর কান্দো, আমার আল্লাহ তো কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেছেন, ফালইয়াদহু কলিলাম ওয়ালইয়াবকু কাসীরা। আমার আল্লাহ বলেন, বান্দারে বেশি বেশি করে কাঁদো আর কম কম করে হাসো, কান্দার দাম আল্লাহর কাছে আছে না নয়? আজকে তো আমরা শুধু চাই হাসতে, আজকে শুধু নাচ্য মন কেন, ওয়াজনে মোষটাও এখন আপনার হাসির পাত্র হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ইউটিউবের মধ্যে যারা ইউটিউব চালান আপনারা দেখেন, ইউটিউবের মধ্যে তাম্বিল দেওয়া হয়, হুজুরের ওয়াজ শুনে যদি না হাসেন তাহলে এমবি ফিরত, আছে না নাই?
এমবি ফিরত। হুজুরের ওয়াজ শুনে যদি না হাসেন, তারপরে আবার দেখা যায় অনেকগুলা তাম্বিল দেওয়া হয় যে আপনার এমন ভাবে হুজুর ওয়াজ করছেন, এমন ভাবে হুজুর ওয়াজ করতেছেন, হুজুরের ওয়াজ শুই না আপনার অনেক কিছু অনেক কথা বলা হয়, বলে আমরা কিভাবে বলবো এখন ওয়াজের মঞ্চের মধ্যে, এমন ভাবে তাম্বিল দেওয়া হয় ওয়াজ মাহফিলের। এটা মানে যে যত হাসাইতে পারে এখন ওয়াজ মাহফিলে, সেই তত ফেভারিট, সেই তত ভাইরাল। কথা বলেন ঠিক কিনা? যে যত মজা নিতে পারে সেই তত ভাইরাল, তাকে বেশি টাকা দিয়ে আনতে হয়। মুসলমান হাজিরিন, হাসি তো তামাশা তো পৃথিবীর মধ্যে মানুষ আসছে, আইসা শুধু হাসা হাসি নাচানাচি এইগুলাই কিন্তু আছে, কিন্তু ওয়াজ মাহফিলে আসছে একটা বছর পরে, এখান থেকে কান্না করে বাড়িতে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে তো হাসি নিয়ে যাওয়ার জায়গা নয়। আপনি যদি এটাকে হাসির মঞ্চ বানায় দিলেন, তাহলে কি হইল? কি খুরাক দিয়ে দিচ্ছেন ওনাদেরকে? আপনি 1 লক্ষ টাকা দিয়ে আপনি একটা মাহফিল সাজাইলেন, বাড়িতে গেলেন হাসাহাসি করে, বাড়িতে গেলেন জিরো হয়ে, কিন্তু না, এখানে আসবেন জিরো হয়ে, যাবেন হিরো হয়ে। ঠিক কিনা বলেন? এই জন্য বলবো কথাগুলা খেয়াল করার চেষ্টা করবেন। যে কোনো আলিম হোক, সে বলে কি, তার কথাগুলা ঠিক আছে কিনা সেটা আপনি চিন্তা করতে হবে। সে টান দেয় কিভাবে, তার বাজেট কত, সে কিভাবে, এইগুলা মুখ্য উদ্দেশ্য নয়। হাজিরিন, এই জন্য বলো তাকওয়া একমাত্র আমাদের। এটা কি জন্য আমরা এখান থেকে দূরে? একমাত্র তাকওয়া না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে। এই জন্য আল্লাহ বলেছেন, বান্দারে যা কিছুই করো না কেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করো। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, বন্ধু আপনি জানিয়ে দিন, হ্যাঁ মুসলমান, আমরা যে নামাজ পড়ি, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, অর্থাৎ যা কিছু আছে না কেন, যা কিছু আমরা করি না কেন, আমাদের টার্গেট থাকতে হবে, আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে সব কিছু কার জন্য? জবান খুলে বলুন, তিনি কে? সবকিছু হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কোনো উদ্দেশ্য আমাদের থাকতে হবে না। মুসলমান, লোক দেখানো ইবাদত কিন্তু মালিকের কাছে কবুল হয় না, মালিকের দরবারে কবুল হয় না। আমরা শুধু এখন লোক দেখানো ওয়াজও শুরু হয়েছে যে অমুক গ্রামে আনছে 50,000 দিয়ে বক্তা, আমরা 70,000 দিই, আছে না নাই? এটা আপনার উদ্দেশ্য, এটা হইল মানুষ দেখানো, আর কিছুই না। কেমনে হেদায়েত হবে? এই জন্য হাজিরিন বলবো, না না না, কবরের কথা স্মরণ করো, মরণের কথা স্মরণ করো, আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে ধারণ করো। আপনি কেমনে ভুলে গেলেন? আপনি কেমনে ভুলে গেলেন? আজকে যে রং তামাশা কইরা, আল্লাহর ভয় সাইরা, নামাজ সাইরা, রোজা সাইরা, আজকে বন্ধু বান্ধবের পাল্লায় পইরা, আজকে নিজের ফ্যামিলির জন্য শুধু সংসার সংসার কইরা জিন্দগি কাটাইয়া দিচ্ছেন। যেই মাত্র আপনার ভিতরে থেকে প্রাণ পাখি বাহির হয়ে যাবে, দুনিয়ার সব আপনার পর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুধু আপনাকে কবর পর্যন্ত নিবে, বাড়িতে এসে সন্ধ্যা বেলায় করে লাইট জ্বালাইবে, অন্ধকার থাকবে না, কিন্তু আপনি তো কবরের মধ্যে অন্ধকার, আপনি তো ওখানের মধ্যে একা একা থাকতে হবে। এই জন্য কবি বলে, সংসার সংসার কইরা ববে গো, করলে না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বাড়ির পাশে পুকুর পারে গো, বাজবে বাঁশের গো, ভাইও নাই তরবা আন্দব নাই রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। জবান খুলে বলেন না আমার হাওয়া। এ মুসলমান ইমানদার,
এই জন্য আপনাদের কাছে শেষ বেলা আপনাদের কাছে বলে দিয়ে যায়, আপনাদের কাছে অনুরোধ করে যায়, ও মুসলমান কবরের কথা স্মরণ করো। দুনিয়ার কেউ আপন না, কেউ আপনার আপন না। আপনার ভিতর থেকে প্রাণ পাখি চলে গেছে, সব আপনার পর হইয়া যাইব, কেউ আপনার সাথী হবে না। দুনিয়ার মধ্যে মানুষ যতদিন থাকবে, যতদিন আপনার ভিতরে রূহ থাকবে, প্রাণ পাখি থাকবে, ততদিনই আপনার কদর থাকবে। কথা বলেন ঠিক কিনা? আপনার ভিতর থেকে প্রাণ পাখি বাইর হয়ে গেছে, শেষ। রাত্রিবেলা মারা গেছেন, সকাল 10টার আগে মানুষ চাইবে আপনারা কিভাবে কবরের মধ্যে রাখিয়ে দিতে। কথা বলেন ঠিক কিনা? তো তাড়াতাড়ি পরে আপনাকে বিদায় দিয়ে দিবে। আহা, নিষ্ঠুর পৃথিবী, নিষ্ঠুর পৃথিবী। এই জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন এই দুনিয়াতে অল্প দিনের হায়াত দিয়া। কি জন্য? নেক আমল করে যাওয়ার জন্য। ইমানের সাথে আমল নিয়ে যদি যাইতে পারি, তাহলে চিরস্থায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন, নাজ নিয়ামতে ভরপুর করা জান্নাত। আমরা কি সেই জান্নাতের মেহমান হতে চাই কি চাই না? জবান খুলে বলুন, চাই কি না? সম্মানিত হাজিরিন, যদি আমাদের টার্গেট থাকে জান্নাত পর্যন্ত, তাহলে তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে, আমাদের কাজ হতে হবে আল্লাহর জন্য, রাসূলের তরিকায়, রাসূলকে ভালোবেসে জীবন পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কি না? বন্ধুগণ আমার, আর দীর্ঘায়িত করব না, গভীর রজনী। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের মাহফিলকে কবুল করে। আর বিশেষ করে আমি অসুস্থ, আপনারা কথাবার্তা বুঝতেছেন, অনেক সর্দি ছিল, জ্বর ছিল, কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা যে ওয়াজ করতেছি, আমি ভাবতে পারি যে কথা বলতে পারবো, এমন ভাবে অবস্থা ছিল। যাক, আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের জন্য কবুল করে। আর যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে, আমাকে, আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে চলবেন, আমল করবেন, কিন্তু আরেকটা কথা আমি স্পষ্ট করে দিয়ে যাই, আপনার সবকিছু ঠিক আছে, নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক আছে, কিন্তু হুব্বে রাসূল যদি না থাকে, তাহলে কিন্তু আল্লাহর কাছে আমল কবুল হবে না। হুব্বে রাসূল হলো ঈমানের মূল। আপনার আকীদা ঠিক থাকতে হবে। আল আকীদাতু হিয়া যাবিহাতুল ঈমান। আকীদা হলো ঈমানের খুঁটি। সুবহানাল্লাহ। আকীদা যদি ঠিক না থাকে, তাহলে আমল কিন্তু গ্রহণযোগ্য হবে না। এই জন্য আকীদাই হলো আমাদের, ঈমানই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রাসূলকে ভালোবেসে, রাসূলের তরিকায় যে আমল করবেন, ওই আমল আল্লাহর কাছে কবুল হইবে একমাত্র। ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র হলো আযীম। সুবহানাল্লাহ করেন না? এর চাইতে আর কোনো আদর্শ হতে পারে না। এর চাইতে পৃথিবীর জমিনের মধ্যে শুরু থেকে কিয়ামত পর্যন্ত আর কোনো মানব আসবে না যে তার চরিত্র এমন হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। রাসূল হাদিসে বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আল্লাহ বলেছেন কোরআনে, আমার বন্ধু হইলা শেষ নবী। রাসূল বলেছেন, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এই জন্য হাজিরিন, এইটা হলো আমাদের ঈমান, এটা হলো আমাদের আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যেন সঠিক বুঝ দান করেন, কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের মাধ্যমে যেন আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে জবান খুলে পড়ুন আমিন। আল্লাহুম্মা মুহাম্মাদ মাশাআল্লাহ আলে সাইয়েদেনা। ভাইরা, বন্ধুরা আমার, বিশেষ করে খুশি হইছি আজকে যে আপনাদের একটা মাদ্রাসা আপনাদের এলাকাতে আছে। আলহামদুলিল্লাহ পড়েন না? এটা একটা নিয়ামত। আপনি যাইয়া দেখেন, আপনি 3-4টা এলাকা ঘুরবেন, কিন্তু মাদ্রাসা পাবেন না। কিন্তু আল্লাহর দয়া, রাসূলের বাগান আপনাদের এলাকায়। আপনারা চাইবেন, আমি আপনাদের কাছে আরজ রাখবো, যাতে করে ওই মাদ্রাসা আরো সুন্দরভাবে ডেভেলপ হয়, আরো ছাত্র হয়, এবং উস্তাদদের প্রতি খেয়াল রাখবেন যে উনাদেরকে ভালো রাখা যায়, তাহলে মাদ্রাসার ছাত্ররা ভালো হবে, উনারা ভালো করে পড়াবেন। আজকেও খুশি হবে যে একটা ছাত্রকে আজকে পাগড়ি দেওয়া হবে, হাফেজ সাহেব হইছে। আলহামদুলিল্লাহ বলতেন না মিয়া? এটা আপনাদের জন্য একটা খুশির বিষয় না? এটা আপনারা জানেন, রাসূল হাদিসে বলেছেন যে তালবে ইলম ছাত্ররা রাস্তা দিয়ে যখন হাঁটে, তখন আল্লাহ পাকের নূরের ফেরেশতারা তাদের পায়ের আপনার নিচের মধ্যে নূরের ফর বিছায় যায়। সুবহানাল্লাহ। তাহলে কত নিয়ামত আপনাদের জন্য। তালবে ইলম ছাত্ররা যখন কবরের পাশ দিয়া যায়, কোরআনে হাফেজরা যখন রাস্তা দিয়ে হাঁটে, কবরের পাশ দিয়া যায়, আল্লাহ পাক কবরের আযাবকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন, ছাত্রদের লজিং দিবেন, তারপরে মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। দেখছেন অনেক কাজ, আমিও বসে আইছি, অনেক সময় মাদ্রাসা আরো উন্নত করতে হবে।
কারণ এটা আপনাদের জন্য একটা কিন্তু সদকায়ে জারিয়া। আপনি চলে যাবেন, ধন সম্পদ থাকবে না, সদকায়ে জারিয়া হিসেবে যদি একটা নেককার আওলাদ রেখে যেতে পারেন, ওই আওলাদ যে সওয়াব করবে আপনার আমলনামায় সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি যদি মসজিদ মাদ্রাসা কইরা যান, মসজিদ মাদ্রাসায় দান সদকা করেন, এটা হবে আপনার জন্য সদকায়ে জারিয়া। এই জন্য আমি আপনাদের কাছে আরজ করব, ওই মসজিদ মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। মোহাম্মদ উস্তার মিয়া আমার ভাইয়ের বাবা মারা গেছেন কিছুদিন আগে। আব্বাও নাই, আম্মাও নাই। আব্বা নাই রে, আম্মা নাই রে, যাদের সংসারে মাফ করে দাও নূর নবীজির খাতিরে। আমার ভাইয়ের নামটা কি? উস্তার ভাই 200 টাকা দিছেন। মা নাই, বাবা নাই, মাবুদ গো মা বাবার কবর জান্নাত বানায়ো আল্লাহ। দান সদকার উসিলায় তোমার বান্দার হায়াতে বরকত দিও, কোটি টাকার মালিক বানায়ো আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি বানাই দিও। সকলে জবান খুলে পড়েন আমিন। আর কে আছেন? 500, 1000, 2000 যে যা পারেন ইনশাআল্লাহ। মোহাম্মদ হারুনুর রশিদ মাস্টার সাহেব, উনার আব্বা নাই, আল্লাহ তোমার বান্দায় 500 টাকা দিবেন আল্লাহ। মাস্টার সাহেবের আব্বার কোমরটা জান্নাত বানায়ো আল্লাহ। উনার হায়াতে বরকত দিও গো আল্লাহ। সন্তানগুলোকে নেককার বানাই দিও। সকলে জবান খুলে পড়েন আমিন। আচ্ছা আচ্ছা, প্রজেক্টে দেখাইতেছে আলহামদুলিল্লাহ। মা বোনরা আছেন, আপনারা দেখতেছেন মাশাআল্লাহ। মা বোনরাও কিন্তু ইনশাআল্লাহ কবর ফাটায় দেন, আমরা কিন্তু অপেক্ষায় আছি। আপনারা দিবেন, আপনারা যে মুরুক টুরুক তারপরে ডিম টিম আছে না, এগুলো বেচা তো অনেক টাকা আছে, ওই টাকাগুলো দেন না, মসজিদে মাদ্রাসায় দেন না, দেখবেন এটা হলো সদকায়ে জারিয়া হয়ে যাবে। যে যা পারেন ইনশাআল্লাহ। আপনারা যারা সামনে আছেন, আমি আপনাদের কাছে আরজ করব, যুবক ভাইরা যারা আছেন, 500, 1000 যা পারেন ইনশাআল্লাহ মসজিদে মাদ্রাসায় দিয়ে যান। আচ্ছা আচ্ছা, সকালে কালেকশন হইব ইনশাআল্লাহ। যে যা পারেন। আপনি দেখেন 365 দিন একটা বছর, এর মধ্যে প্রতিদিন আপনি ইনকাম করতেছেন, কিন্তু এর মধ্যে একদিনের ইনকাম, 2 দিনের ইনকাম যদি আপনি আল্লাহর জন্য দিতে পারেন না, তাহলে আপনি আমি কি আল্লাহর বান্দা হইলাম, কি রাসূলের উম্মত হইলাম? এই জন্য ত্যাগ করতে হবে। কারণ আপনি আসছেন একা, ছোট্ট হয়ে পৃথিবীতে আসছেন একা, যাবেন একা। মধ্যখানে আপনাকে আল্লাহ পাক সম্পদ বানিয়েছেন। আল্লাহ পাক সম্পদ দিয়ে পরীক্ষা করেন আমার বান্দা কোন রাস্তায় সেটা বের করে। মোহাম্মদ নুরুজ্জামা, সকলে বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দা 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর মদিনায় পৌঁছে দাও। জিন্দা মুর্দা প্রত্যেককে মাফ ফরমাও, দানের উসিলায় তোমার বান্দার হায়াতে বরকত দাও। সকলে জবান খুলে পড়েন আমিন। তাড়াতাড়ি বইলা ফেলেন না, 500, 1000 কইরা দেন না ভাই, এটা তো নগদ যে দিতে হবে তা নয়, আপনি পরে দেন, অসুবিধা নাই। মুনাজাতের আগে কি চলে যাবেন না মুনাজাত কইরা যাবেন? আপনারা বলেন মুনাজাত কইরা ইনশাআল্লাহ যাইয়েন। এখন যদি বলেন যে হুজুর আমরা যাইতেছি গা, আপনি শুধু কালেকশন করেন, তাহলে তো হইল না। আপনারা বসা থাকেন ইনশাআল্লাহ, মুনাজাত কইরা একসাথে ইনশাআল্লাহ আমরা যাব। আর এর মধ্যে যে যা পারেন ইনশাআল্লাহ 500, 1000, 200 যে যা পারেন ইনশাআল্লাহ দেন। সকলে আমার সাথে কানাতে রাসূল পড়ুন। ও গো কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলে লা তুমি মদিনা ওয়ালা, तुम्हारी जन्म जगत जाला, कामले वाला তুমি মদিনা ওয়ালা, ও গো কামলে ওয়ালা তুমি মদিনা ওয়ালা। শুধু শান শুনলে তুই তো না, টাকা দিতেইব। আপনারা বলেন না 500, 1000 যে যাবেন ইনশাআল্লাহ। রাসূল বলেছেন as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর কইরা দেয় আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আব্দুল কাদের সাহেব আম্মা অসুস্থ, মাওলা তোমার বান্দায় 500 টাকা দিবেন, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো গো দানের কবর।
আলহামদুলিল্লাহ, দেখছেন নি এই যে আপনাদের, আসলে আজকে আপনারা খুব ভাগ্যবান। আপনাদের তোমার বাড়ি কোথায়? বনগাঁও, কিন্তু আজকে আপনাদের মাদ্রাসায় লেখাপড়া করে সেখান থেকে পাগড়ি নিছে। এভাবে আমরা চাই, আজকে একজনে পাগড়ি নিছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 2 বছর যাবত হয়েছে সে আসছে, তার কাছ থেকে কোনো বেতন টেতন কোনো কিছু নেওয়া হয় নাই।